তৃণমূল পরিচালিত কুকুরদহ গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত এলাকার জনসাধারণের কথা মাথায় রেখে নির্মাণ করা হলো নবনির্মিত দ্বিতল সভাকক্ষ ভবন। আজ 9 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সেই ভবনের। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা রানা কর্মকার, উপপ্রধান নারায়ণ চন্দ্র মণ্ডল, অঞ্চল সভাপতি ঋষিকেশ মাইতি, সমস্ত পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত কর্মী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপপ্রধান নারায়ণবাবু বলেন, এই দ্বিতল ভবনটি নির্মাণে মোট খরচ পড়েছে 40 লক্ষ টাকা, যার অর্থ সহযোগিতা করেছেন এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তি এবং পঞ্চায়েত ফান্ডে থাকা টাকা থেকে। এবার থেকে এই ভবনে পঞ্চায়েত এলাকা যে সমস্ত সংসদ রয়েছে তার ভোটার সহ এলাকার সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজ খুব অল্প সময়ে করে নিতে পারবে। আজ এই ভবন উদ্বোধন উপলক্ষে পঞ্চায়েত কার্যালয়ের সামনে জাতির জনক মহাত্মা গান্ধী এবং ভারতের সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। দাসপুরের প্রথম তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এত সুন্দর ভবন উদ্বোধন হলো। এক প্রকার মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে যে তার স্বীকৃতি পাবে তা নিয়ে এলাকার বহু মানুষ দাবি করছেন। নববর্ষের আমাদের কুকুরদহ গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারগণ সহ সমস্ত অধিবাসী বৃন্দকে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাই। আজকে আমাদের কুকুরদহ গ্রাম পঞ্চায়েতে দ্বিতল ভবনটি উদ্বোধন হলো। দ্বিতল ভবনের সমস্ত স্টাফ সহ পঞ্চায়েতের মেম্বারগণ সমস্ত উপরে বসার জায়গা করা হয়েছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েত প্রায় ভগ্নপ্রায় ছিল, নিচে বসার জায়গা ছিল না। তাই আমরা বিভিন্ন গ্রামবাসীর সহযোগিতায় এবং সাহায্যে, সেই সঙ্গে ফান্ডের কিছু টাকা নিয়ে আমরা এতে বিল্ডিংটি তৈরি করতে পেরেছি। তো প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার কাছাকাছি আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হয়েছে। আমরা অন্যান্য গ্রাম পঞ্চায়েত দেখেছি ভালো, আমরা চাইছি দাসপুর 2 এর মধ্যে আমরা মডেল গ্রাম পঞ্চায়েত করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই গ্রাম পঞ্চায়েতে আমাদের বিভিন্ন আধিকারিক জেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসে, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে চলে যান। আমাদের গ্রাম পঞ্চায়েতে ভবন প্রায় ছিল বলে তাই এখানে আসতেন না। আশা করি এবারে আমাদের গ্রাম পঞ্চায়েতটা ভালো করতে পেরেছি। নিশ্চয়ই জেলা রাজ্য থেকে যারা ইনভেস্টিগেশনে আসবেন তারা এখানে আসবেন এই আশা রাখছি। সেই সঙ্গে আমি বলবো যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি উপপ্রধান এবং মেম্বারগণ আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই কারণে আমরা এটা করতে পেরেছি। তো সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। আমরা গ্রাম পঞ্চায়েত সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার যত গ্রাম আছে এবং সংসদ আছে সব জায়গায় আমরা যাতে উন্নয়ন করতে পারি এবং মডেল করতে পারি সেটা আমরা লক্ষ্য নজর রেখেছি। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজন সবাই ভালো। আমাদের গ্রাম পঞ্চায়েতে তিনটে দলের গিয়ে মেম্বার রয়েছে। আমাদের কুকুরদহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত, তৃণমূলের 11 জন মেম্বার রয়েছেন, CPIM এর 5 জন রয়েছেন এবং বিজেপির 1 জন রয়েছেন। সবাই সহযোগিতা করছেন, কোনো অসুবিধা নেই। ভাইয়ে ভাইয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেই সঙ্গে বলি, আমাদের যে SRI চলছে, SRI এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের জিপিতে সবাই বাইরের কেউ নেই, আমাদের এলাকারই মানুষ, কিন্তু তারা হ্যারাস পাচ্ছেন। এটা আমাদের মধ্যে খুব কষ্ট, বেদনাদায়ক। যাতে আমি ঊর্ধ্বতন আমার কর্তৃপক্ষ জেনে বিডিও আছেন বা SDO রয়েছেন, তাদের কাছে অনুরোধ রাখবো যে বাইরে থেকে তো আমাদের কেউ নেই, যারা শান্তিভাবে ভোটার লিস্টে নাম রাখতে পারে, ভারতের নাগরিক হতে পারেন, সেদিকে একটু লক্ষ্য নজর রাখার জন্য আহ্বান করছি। সবাইকে বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করছেন, আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, ওনাকে প্রণাম জানাই। সেই সঙ্গে আজকে 9 জানুয়ারি প্রবাসী দিবস। মহাত্মা গান্ধী উনি এই বাইরে থেকে, আফ্রিকা থেকে এখানে এসেছিলেন। সেই দিবসটিকে আমরা সামনে রেখে 2টি আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। যে জাতির জনক মহাত্মা গান্ধী, তার আবক্ষ মূর্তি আমরা
সামনে রেখে একটা উদ্বোধন করলাম। সেই সঙ্গে আমাদের যে সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের আমরা মূর্তি উন্মোচন করেছি, আবক্ষ মূর্তি। তো আমরা গ্রাম পঞ্চায়েতটাকে সুষ্ঠু ভাবে এবং এলাকার বিশেষে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সমস্ত গ্রামবাসী সহ এবং ভোটারগণকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাই।